ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আগামী আজ থেকে অর্থাৎ 17ই জুলাই থেকে 23শে জুলাই এই সময়কাল আগামী 7টা দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে চন্দ্রদেবের, যা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। বেশ কিছু শুভ পরিবর্তন, বেশ কিছু সমস্যার সমাধান, বেশ কিছু ঝামেলার থেকে মুক্তি প্রাপ্তির প্রবল যোগ সম্ভাবনা তৈরি করছে। ঠিক কোন কোন জায়গায় কি ভাবে আপনাদের জন্য পরিবর্তনের সুযোগ নিয়ে আসবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। আপনারা নিশ্চয়ই জানেন চন্দ্রদেব প্রতি 2 দিন 2.5 দিন অন্তর কিন্তু রাশি পরিবর্তন করে। আর এই চন্দ্রদেবের গোচর পরিবর্তন প্রত্যেক দিন প্রত্যেক মানুষের জীবনে একটা বিশেষ প্রভাব থাকে। কারোর জন্য খুব ভালো পরিবর্তন নিয়ে আসে, কারোর জন্য পরিবর্তনটা একটু সমস্যাদায়ক হয়। তো তুলা রাশির জন্য আগামী 7টা দিনের চন্দ্রদেবের এই 4টি রাশি পরিবর্তনে কি প্রভাব পড়তে চলেছে, কিভাবে পরিবর্তন হবে, কোন সমস্যার সমাধান ঘটবে, আপনাদের দাম্পত্য বিবাহিত আর্থিক ক্ষেত্রে কি প্রভাব থাকতে চলেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই তুলা রাশির জাতকদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন ঠিক চন্দ্রদেব আপনার জন্য কি প্রভাব আনতে চলেছে। তো চলুন ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে জানাতে পারেন। তো চলুন আলোচনার পর্বে সবার প্রথমত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনারা যেটা লক্ষ্য করবেন আগামীকাল অর্থাৎ 17 তারিখ চন্দ্রদেব আপনার রাশি থেকে ঠিক 6ষ্ঠ ঘরে গোচর করবে। এই চন্দ্রদেব 6ষ্ঠ ঘরে গোচর করাকালীন শনিদেবের সঙ্গে চন্দ্রদেবের উপস্থিতি রয়েছে, যার কারণে এই 6ষ্ঠ ঘরে আপনার হচ্ছে কি ঋণ রোগ শত্রু এই জায়গাটা কিন্তু দেখা হয়। তো সেক্ষেত্রে চন্দ্রদেব আপনাদের অনেক দিনের কোনো লোনের জন্য যে চেষ্টাটা আপনাদের সাকসেসফুল করাতে পারে, অর্থাৎ আগামীকাল হচ্ছে লাস্ট সুযোগ থাকছে আপনার কোনো লোন অ্যাপ্রুভালের ক্ষেত্রে বলা যেতে পারে। আপনি যদি কোনো লোনের জন্য অনেক পরিশ্রম করেছেন, চেষ্টা করেছেন বা হবে ঝুলে রয়েছে এরকমটা খবর আসছে, বাট ফাইনাল কোনো খবর হচ্ছে না, ওই ধরনের জায়গায় কোনো সুখবর পেতে পারেন। আপনার শত্রু পক্ষ যারা রয়েছে তারা আপনার অনেক বেশি ঝামেলা করার চেষ্টা তো করবে, তবে সেখানে বিফল হবেন। তবে গোপন শত্রু কিছু বৃদ্ধি পাচ্ছে, আপনাকে সেদিকটা অবশ্যই ধ্যান রাখতে হবে। গোপন শত্রুদের সঙ্গে আপনাকে একটু বুঝে মোকাবিলা করতে হবে, না হলে চাপের পরিস্থিতি হতে পারে। বেশ কিছু খরচের মুখোমুখি হতে পারেন আগামীকাল, তাই অবশ্যই আগামীকাল অন্তত খরচের ব্যাপারটাকে কিন্তু কন্ট্রোলে আনবেন, খরচটাকে একটু বুঝে করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন সময়কালটা আপনাদের জন্য অনেকটা কার্যকরী প্রভাবশালী হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশ সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা এই ধরনের জায়গায় যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কোনো সুখবর পেতে পারেন, তার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। এটার একটা প্রবল যোগ সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কোনো সুখবর চলে আসতে পারে। এই জায়গায়ও কিন্তু আপনাকে চন্দ্রদেব ভালো পরিবর্তন দিতে পারে। তবে একটা কথা অবশ্যই বলবো, আপনার জন্মছকে যদি শনি সাথে চন্দ্রের উপস্থিতি রয়েছে তাহলে একটুখানি চাপ রয়েছে, বা চন্দ্রদেবের সাথে কোনো অশুভ গ্রহের উপস্থিতি বা তার দৃষ্টি রয়েছে আপনার জন্মছকে, সেই জায়গায় চন্দ্র আপনাকে সামান্য হলেও সমস্যা দিতে পারে। যেটা কি এখানে যেটা বললাম, কোর্ট কাছারির ঝামেলা কিন্তু আপনাকে দিয়ে দিতে পারে, যদি আপনার জীবনে ছিল না সেটাও কিন্তু চলে আসতে পারে। তাই সেক্ষেত্রে আপনার যদি জন্মছকে খারাপ রয়েছে তাহলে একটুখানি আগামীকাল সতর্ক থাকবেন। এর পরবর্তী আগামী 3টা দিন অর্থাৎ 18 তারিখ থেকে আগামী 3টা দিন চন্দ্রদেব আপনার রাশি পরিবর্তন করে আপনার ঠিক সপ্তমে গোচর করতে চলেছে। চন্দ্রদেবের এই সপ্তমে গোচর আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী এবং শুভ পরিবর্তনের কারণ হতে পারে। যেটা হচ্ছে কি, চন্দ্রদেব এখানে সম্পূর্ণ একা থাকবেন, চন্দ্রদেবের সঙ্গে কোনো অশুভ গ্রহের দৃষ্টি বা কোনো গ্রহের উপস্থিতি থাকছে না, যার কারণে কিন্তু ফলটা অত্যন্ত ভালো পাবেন। যারা অনেক দিন ধরে দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা ফেস করছেন, ভুল বুঝাবুঝি বা বলুন নিজেদের মধ্যে তর্কের পরিবেশ, মতের অমিল, এরকম নানান দিক দিয়ে সমস্যা যদি ফেস করে আসছেন, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ প্রভাব আপনার জন্য থাকবে। আপনাদের চিন্তা, টেনশন এই সমস্ত কিছু দূর করবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যত যাবতীয় সমস্যা রয়েছে
সেগুলো থেকে কিন্তু আপনার রেহাই প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে আপনার ব্যবসাপাতির ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। ব্যবসার জায়গায় উন্নতির সুযোগ অত্যন্ত ভালো রয়েছে। আপনি ব্যবসা ক্ষেত্রে নতুন কিছু ভাবতে পারেন, নতুন কিছু প্ল্যান করতে পারেন, নতুন কোনো ব্যবসা শুরু করার প্ল্যান রয়েছে, এগিয়ে যেতে পারেন। ব্যবসা ইনভেস্টমেন্টের পরিকল্পনা সফল হবে। বন্ধুত্বের জায়গাটা কিন্তু বেশ মজবুত হবে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে উন্নতি এবং সফলতা দিতে চলেছে। নতুন করে আপনি যদি কোনো পার্টনারশিপ ব্যবসা করতে চান, সেখানেও কিন্তু আপনাদের জন্য আগামী 3টা দিন অত্যন্ত প্রভাবশালীভাবে কার্যকরী হবে। সেই সঙ্গে কারোর এরই মধ্যে বিবাহের কথাবার্তা ফাইনাল হতে পারে, বা আপনাদের কারো বিবাহ হয়ে যেতে পারে, এটারও একটা প্রবল দিক থাকবে। আর যাদের রিলেশনের ক্ষেত্রে অত্যন্ত বেশি টক্সিক পরিমাণ রিলেশন হয়ে গেছিলো, তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ দিক থাকবে নিশ্চিতভাবে বলা যায়। আপনারা দাম্পত্য জীবনে অনেকটা বেশ পজিটিভিটি লক্ষ্য করবেন। সেই সঙ্গে চন্দ্রদেবের প্রভাবে আপনার মান সম্মান বৃদ্ধিতে প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনি সামাজিক ক্ষেত্রে, কাজের জায়গায়, সোসাইটিতে আপনার ভালো সুনাম প্রাপ্তির প্রবল যোগ রয়েছে। এতদিন ধরে যেটার আপনি অপেক্ষায় ছিলেন বলতে গেলে, ওটা কিন্তু এবার প্রাপ্তি ঘটবে। যদি কোনো কারণে আপনার মানহানিকর পরিবেশ হয়ে গেছিলো, আপনার যেন একটা প্রভাব কমে গেছিলো, তো সেই ক্ষেত্রে আপনার সেই জায়গাটা শক্তপোক্ত হবে এবং আপনি আপনার সামাজিক ক্ষেত্রে বলুন, সোসাইটিতে বলুন, একটা ভালো জায়গা পাবেন এবং সেখান থেকে আপনার ভালো নাম হবে। এছাড়া আপনার স্বাস্থ্যক্ষেত্রে যদি কোনো সমস্যা ছিল, স্বাস্থ্য রিলেটেড যদি কোনো সমস্যা ফেস করছেন, সেখানেও একটা ইমপ্রুভমেন্ট অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের জায়গায় উপকারিতা থাকবে, অর্থাৎ স্বাস্থ্যের অনেকটাই ভালো থাকবে। তবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে বলা যায়, আগামী তারপরে 2টো দিন, অর্থাৎ চন্দ্রদেব তখন আপনার রাশি থেকে 8ম ঘরে গোচর করে যাবে, যেটা সঙ্গে অলরেডি শুক্রদেবের উপস্থিতি থাকবে যদিও বা, তবে সেখানে যেটা বিষয় রয়েছে, 8মে চন্দ্রদেবের গোচর আপনার হেলথ ইস্যু আবারও সামান্য বাড়িয়ে দিতে পারে আগামী, তাই এই 2টো দিন, অর্থাৎ বলতে গেলে পঞ্চম এবং ষষ্ঠ দিন, আগামী 7 দিনের মধ্যে পঞ্চম এবং ষষ্ঠ দিন আপনাকে একটু ধ্যান রাখতে হবে। খাওয়া দাওয়াতে বিশেষ গুরুত্ব রাখবেন। সিঁড়িতে, উঁচু জায়গাতে ওঠানামা করার সময় অবশ্যই আপনাকে সতর্ক রেখে চলতে হবে। রাস্তাঘাটে একটু দেখে পার হবেন, তাহলেই দেখবেন বিষয়টা অনেকটা বেটার রেজাল্ট দিতে পারে। তবে হ্যাঁ, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তিতে প্রবল যোগ সম্ভাবনা থাকবে। আপনার রাশি অধিপতি হচ্ছেন শুক্রদেব, আর সেও এই মুহূর্তে 8মে রয়েছে। আপনার ইমিউনিটি সিস্টেম অলরেডি সামান্য পরিমাণ হলেও কিন্তু ডাউনফল চলছে বলা যেতেই পারে। তবে আপনাকে এই মুহূর্তে এই 2টো দিন অন্তত একটু বিশেষ খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যে সামান্য সমস্যা, খাওয়া দাওয়াতে কিছু সমস্যা হতে পারে, তাই বুঝে চলবেন। বাইরের খাবার এড়িয়ে চলবেন, শরীরচর্চায় মনোযোগ রাখবেন, ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। তবে হ্যাঁ, যেটা বললাম, ডিপ রিসার্চ, ডিপ নলেজ নেওয়ার জন্য চেষ্টা করছেন, সেটা ভালো হবে। যদি কোনো রকম পৈতৃক সম্পত্তি প্রাপ্তি বা পূর্বপুরুষে রেখে যাওয়া বিষয় সম্পত্তি প্রাপ্তির কোনো যোগ আপনি লক্ষ্য করতে পারেন, তাহলে সেখানে একটা সফলতা থাকবে, বা সেই দিক দিয়ে আপনার কোনো না কোনো দিক দিয়ে একটা পজিটিভিটি লক্ষ্য করা যাবে। তার পরবর্তী আগামী 7ম দিন, যেটা কিনা আপনার রাশি থেকে ঠিক চন্দ্রদেব পেরিয়ে চলে যাবে 8ম ঘর থেকে পেরিয়ে 9ম ঘরে, অর্থাৎ ভাগ্যের ঘরে চন্দ্রদেবের উপস্থিতি হবে। আর তখন ভাগ্যের উন্নতি ঘটবে, অর্থাৎ আগামী 7ম দিন আপনার ভাগ্য রিলেটেড যত কাজ রয়েছে ওটা করতে পারেন, বা তার পরবর্তী সময়গুলো আপনার জন্য অনেকটা বেটার ফলদায়ী হতে পারে। ভাগ্যের ক্ষেত্রে সাপোর্টটা তখন খুব ভালো পাবেন। আপনার পরিশ্রম এবং আপনার ভাগ্য দুটো মিলিতভাবে ফল আপনাকে প্রদান করবে, যেটা কিন্তু আপনার জন্য খুব ভালো কাজ করবে। আর ভাগ্যের ক্ষেত্রে অলরেডি বৃহস্পতিদেবের উপস্থিতি রয়েছে, তাই ভাগ্যের জায়গায় উন্নতি থাকবেই থাকবে। পড়াশোনার জায়গায় ভালো সুযোগ থাকবে। উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য বেশ ভালো অফার বা ভালো সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন বা পেতে পারবেন। ওভারঅল তুলা রাশি জাতকদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। প্রথম দিন আর মাঝখানে 2টো দিন আপনাকে একটু হেলথের ব্যাপারে খেয়াল রাখতে হবে। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আপনাকে খুব বুঝে চলতে হবে, আর অত্যাধিক কারোকে বিশ্বাস করা যাবে না। রাস্তাঘাটে একটু চলাফেরায় সতর্কতা অবলম্বন করবেন। এই বিষয়গুলো আপনারা একটু বেশি মেনটেন করে চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু সময়কালটা আপনাদের জন্য অনেকটা ভালো হবে। উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনারা অবশ্যই করবেন, সেটা হচ্ছে চন্দ্রদেবের বীজমন্ত্র পাঠ করবেন। দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই
হালকা রঙের পোশাক পরবেন। আর মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করুন। এতে কিন্তু চন্দ্রদেবের বিশেষ প্রভাব আপনার জন্য অনেকটা পজিটিভ রেজাল্ট এনে দিতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।